প্রিয় বন্ধুরা, আজকে আমি সাগর পাড়ে গেছিলাম। ইতালিয়ান মেয়ের উপকার করতে যেয়ে যে ঘটনাটি ঘটলো আজ, সেটা আমি যখন এই লাইভটি ফেসবুকে শেয়ার করি, যখন এই ঘটনাটা ঘটে, তখনই আমার লাইভটা মিউট হয়ে যায়। তখন আর এই সাউন্ডটা শোনা যায় নাই। এজন্য এই ভিডিওটা পরে ভয়েস দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। ঘটনাটা আসলে কি ঘটছিল। আমি তখন লাইভ দিছি এখানে যে সাগর পাড়ে। এখানে সবাই গোসল করতে আসছে। তখনই এই ঘটনাটা ঘটে। তখন আমি এদিকে ক্যামেরা ঘুরাচ্ছিলাম, দেখতেছিলাম ভিউগুলো। তারপরে হঠাৎ এদিকে যখন আমি আনলাম, তখন দেখি একটা মেয়ে শুয়ে আছে এভাবে। মাথা নিচু কইরা পাথরের ভিতরে। তখন আমি বুঝতেছিলাম আসলে বিষয়টা কি? মনে হয় এমনি। পরে কতক্ষণ পরে দেখি ও একইভাবে আছে। ২-৩ মিনিট এরকম কইরা পাথরের ভিতরে মাথা দিয়ে আছে। তখন আমি কাছে গেলাম। কাছে যাওয়ার পরে বললাম যে, "কি হইছে?" ২ টা মেয়ে, একটা মেয়ে ওরা আসছে অন্য শহর থেকে, ইতালির ভেরোনা থেকে আসছে। তখন জিজ্ঞেস করলাম যে, "কি হইছে?" তখন ওই মেয়েটা উঠলো। যে এই যে দেখতে পারতেছেন মোবাইল, এখানে এই মোবাইলটা পড়ে গেছে ওর। সেটাই মেয়েটা চেষ্টা করতেছিল এই মোবাইলটা উঠানোর জন্য। তখন আমি দেখলাম যে এখান থেকে হাত দিয়ে মোবাইলটা উঠানো সম্ভব না। পরে অন্য দিক দিয়ে আমি নামলাম। ওই লাইভ থাকা অবস্থায় তখনই মুট হয়ে গেছে এর আগেই। আমরা যে কথা বলছিলাম তখন সেটা আপনারা শুনেন নাই। এজন্য ভয়েস দিয়ে আবার ভিডিওটা দিতেছি। এখন আমি অন্য দিক দিয়ে নামছি। নামার পরে লাইভ থাকা অবস্থায় ওই সাইড দিয়ে হাত দিয়ে আমি ওটারে উঠানোর চেষ্টা করতেছিলাম। আর ওদিক দিয়ে মেয়েটা একটা লাঠি দিয়ে ওটাকে আমার দিকে ঠেলে দিচ্ছিল। সেটা আস্তে, আস্তে দেখতে পারতেছেন কত আবর্জনা আছে ভিতরে, ময়লা। আস্তে, আস্তে আমি উঠাইতে চেষ্টা করতে, করতে সেটারে উঠানের সক্ষম হইছি। তখন উঠাইয়া যখন মোবাইলটা ওর কাছে দিলাম, এই যে দিয়ে দিলাম, তখন আমি দেখি যে আমার হাতের অবস্থাও খারাপ, ওই যে হাতও কেটে গেছে ওইখান দিয়ে। এরকম পাথরের ভিতরে বড়, বড় একেকটা পাথর, সেখান ভিতরে ঢুইকা এই মোবাইলটারে উঠাইতে হইছে। যে যখন উঠাইলাম তখন ওরা যা বলল এগুলো তো শোনা যাচ্ছে না। তখন জিজ্ঞেস করল যে আমার বাসা কোথায় বা আমি থাকি কোথায়? আর অনেক কিছু বলল, ধন্যবাদ দিল। তখন এই যে ভিডিওটা লাইভ চলাকালীন ওদের সাথে কথোপকথন হইতেছিল, তখন করা ওইভাবেই লাইভ যেভাবে ছিল ওইভাবেই। এই চিপা দিয়ে পড়ছিল মোবাইলটা। তখন ও ভাবছে যে আমি বিদেশী। আর যখন উঠাইয়ে দিলাম তখন জিজ্ঞেস করলাম যে, "তোদের বাসা কোথায়?" ওরা বলল যে, "আমরা ভেরোনা থেকে আসছি। এখানে ভ্যাকেশনে আসছে।" তখন এই, এই মেয়েটার সম্ভবত মোবাইলটা এই মেয়েটার ছিল আর ওই পাশে আরেকটা মেয়ে ছিল। হয়তো ওরা ২ বোন। এটাই আপনারা হয়তো পরে লাইভ যখন কথা বলছি, ওই কথাগুলো আপনারা বুঝতে পারতেন। কিন্তু তখন তো আমি এই বুঝতে পারি নাই যে লাইভটা মুট হয়ে গেছে সাউন্ড। ভাবছিলাম যে আপনারা শুনবেন। এইজন্য ভিডিওটা আবার ২ বার কইরা আবার আপনাদের ভিডিও আকারে দেখতেছি লাইভটা। লাইভটা অবশ্য আছে। লাইভটাও দেখতে পারবেন এরকমই। যখন ওদের সাথে ফোন উঠাই দিয়ে কথা বলতেছিলাম, তখন লাইভ এভাবে ছিল, এভাবেই আমরা কথা বলছিলাম। এইখানে এই চিপার ভিতরে যারাই যান মারের পাড়ে, মোবাইল সাবধানে রাখবেন। নাহলে এই চিপা চাপের দিয়ে ঢুকে গেলে আর উঠাইতেও পারবেন না। ওইখানেই থেকে যাবে। আর হাজার, হাজার মন একেকটা পাথর, এগুলা সরাইয়া আর ফোন ওঠানো কারো পক্ষে সম্ভব না। এই চিপা দিয়ে যদি একবার পইড়া যায়। যখন মোবাইলটা উঠাইছিলাম দেখেন হাতের অবস্থা, এই অবস্থা হয়ে গেছে কাইট্টা। আরো অবস্থা খারাপ, অন্য জায়গায় ছিল। সেটা তখন ছবি তুলি নাই। এই যে দেখছেন অবস্থা। পরে আমি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছিলাম যে কত ভয়ানক এখান থেকে মোবাইল উঠানো। যেকোনো জিনিস পইড়া গেলে এখান থেকে উঠানোটা খুবই টাফ। এজন্য সতর্ক হবেন যারাই যান সাগরের পাড়ে মোবাইলটা সেফ রাখতে। মোবাইল বা যেকোনো কাজের জিনিস যা পইড়া গেলে আর উঠাইতে পারবেন না। ধরেন একটা আপনার ডকুমেন্টস পইড়া গেল, তখন আর সেটা উঠানো সম্ভব হবে না এই পাথর থিকা।
তো যারাই যান সাবধানে থাকবেন। দেখেন কি একটা অবস্থা, এখান থেকে মোবাইল কিভাবে সম্ভব সংগ্রহ করা। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওটার মূল কাহিনী, আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যেন সবাই সাবধান হন। অনেকেই বাংলাদেশের আছেন, আমরা সাগরের পাড়ে যাই, তখন এরকম পরিস্থিতিতে পড়লে সমস্যা। যে এটা সম্ভব হইছে দেখে উঠান গেছে, নয়তো উঠান যাইত না। যাই হোক বন্ধুরা, এটা ছিল একটা সতর্কতামূলক ভিডিও, আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। যদি মনে করেন ভিডিওটা সতর্কতামূলক, তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। যে যেখানে আছেন সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।